জাগো তুমি আজকে আমি চলেছি সাউথ কলকাতা দেশপ্রিয় পার্ক। এনাদের কিন্তু রথের দিন শারদ উৎসবের শুভ সূচনা হয়েছিল কুটির পুজোর মাধ্যমে, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আমি তোমাদের দেখাবো এনাদের ঠিক প্রস্তুতি কতটা এগিয়েছে, মানে কাজ ঠিক কতটা এগিয়েছে। এই হচ্ছে দেশপ্রিয় পার্কের গ্রাউন্ড, অনেকটাই কিন্তু বড় গ্রাউন্ড। এই মুহূর্তে তো পুরো ফাঁকা রয়েছে, কিন্তু পুজোর সময় এখানকার চিত্রটাই পুরো ভিন্ন থাকে। যাই হোক, এইখানেই কিন্তু পুজোটা হয়। দেখতেই পাচ্ছ প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। এখানে কিন্তু টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আমাকে কিন্তু একটু ওই সাইড দিয়ে গিয়ে ঢুকতে হবে ভেতরে। চলো যাওয়া যাক। এসে গেছি মেন স্পটে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর বাঁশ পড়ে রয়েছে। তার মানে আমরা এটা ধরে নিতেই পারি যে বাঁশের কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি। এখান থেকে শুরু করে পুরো এরিয়াটা কিন্তু বাসে ভর্তি আছে। এপাশে বেশ কিছু কাঠের জিনিসপত্র দেখতে পাচ্ছি, তক্তা টাইপের আর কি। এগুলো কিন্তু কাজে লাগানো হবে আর কি মণ্ডপে। আর এই হচ্ছে মণ্ডপ। চলো আস্তে আস্তে এগোনো যাক। যেহেতু আমি দুপুরবেলা এসেছি, এই মুহূর্তে কিন্তু একদমই ফাঁকা রয়েছে এরিয়াটা, আর ভেতরে কিন্তু কাজ বন্ধ রয়েছে। এই মুহূর্তে কিন্তু কোনো কাজ চলছে না। তারই মধ্যে আমি তোমাদের দেখাবো পুরোপুরি ব্যাপারটা। এই হচ্ছে মণ্ডপ। দেখো মণ্ডপটা মোটামুটি এরকম একটা স্ট্রাকচার করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে তো এরকমই লাগছে, এবং কীরকমভাবে স্ট্রাকচারটা পরবর্তীকালে এগোবে সেটাই কিন্তু দেখার বিষয়। প্রাথমিক পর্যায়ে আমি যেটুকু দেখতে পাচ্ছি বাসের স্ট্রাকচারের কাজ এরকমভাবে মোটামুটি উঠেছে আর কি, চৌকোনো চৌকোনো কাজ। আর ওপরটা কিন্তু ত্রিপল দিয়ে ঘেরা রয়েছে। একদম মণ্ডপের কাছ থেকে যদি আমি স্ট্রাকচারগুলো তোমাদের দেখাই, তাহলে দেখো এরকমই চৌকোনো চৌকোনো স্ট্রাকচার, যেটা আমি শ্রীভূমিতে দেখেছিলাম বা অন্যান্য প্যান্ডেলে যেরকম টাইপের স্ট্রাকচার দেখি প্রাথমিক পর্যায়ে, এখানেও কিন্তু সেরকমই টাইপের কাজটা করা রয়েছে। এরপরে কিন্তু আসল খেলা, এবং কি খেলা থাকবে সেটা কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে তোমরা জানতে পারবে। আমি জাস্ট প্রাথমিক পর্যায়ে যতটুকু কাজ এগিয়েছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। মণ্ডপের মেঝেটা তোমরা দেখো, মেঝেটা কিন্তু এরকম মোটামুটি প্লাই দিয়ে কিন্তু মোটামুটি ভরাট করে দেওয়া হয়েছে। একটা ছোটোখাটো স্টেজ টাইপের আমরা বলতে পারি। এই দেখতে পাচ্ছি এই সেই প্লাইগুলো, এই প্লাইগুলোই কিন্তু মেঝেতে ইউজ করা হয়েছে। এই দেখো ভেতরের পোর্শনটা যদি তোমরা দেখো, তাহলে মোটামুটি এইরকমভাবে মোটামুটি স্ট্রাকচারগুলো করা রয়েছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু সেম স্ট্রাকচার। আর এই যে সামনে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, চল একটু আস্তে আস্তে এগুলো তোমরা একটু ভালো মতন বুঝতে পারবে। এর সামনে যে পোর্শনটা দেখতে পাচ্ছি, এখানেই কিন্তু প্রতিমা থাকে। গত বছরে ছিল, মানে প্রত্যেক বছরই থাকে। এই বছরে কিন্তু এখানেই প্রতিমা রাখার ব্যবস্থা করা হচ্ছে। সামনে কিন্তু স্টেজ অলরেডি মানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমরা বলতে পারি। সেই প্লাইগুলো যেগুলো আমি তোমাদের দেখালাম, সেই প্লাইগুলো দিয়ে কিন্তু মোটামুটি স্টেজটা করা হয়েছে। আর ওইখানেই কিন্তু মোটামুটি প্রতিমা থাকে। আরও সামনে দেখতে পাচ্ছি বেশ কিছু কাপড় চাপড়ও রাখা রয়েছে, ওইগুলো কিন্তু ইউজ করা হবে বিভিন্ন কাজে। আর এই হচ্ছে মোটামুটি ভেতরের দৃশ্য। ভেতরের দৃশ্যটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এইবারে যদি ওপরের দৃশ্যটা আমি তোমাদের দেখাই, ওপরটা কিন্তু মোটামুটি এরকমভাবে করা রয়েছে। এবারে ঝাড়বাতি, তো একটা ঝাড়বাতি থাকে এখানে, ছোটোখাটো একটা ঝাড়বাতি থাকে মধ্যেখানে কোথাও লাগানো হবে। তবে এই মুহূর্তে দেখে সেরকম কিছু মনে হচ্ছে না প্রাথমিক পর্যায়ে যে ঝাড়বাতি কোথায় লাগানো হবে। বাট প্রত্যেক বছরই যখন দেশপ্রিয় পার্কে ঠাকুর দর্শন করতে আসি, তখন কিন্তু একটা মোটামুটি ঝাড়বাতির একটা কাজ কিন্তু থাকে ওপরে। তো মোটামুটি প্রাথমিক পর্যায়ে ওপরের পরিস্থিতিটা কিন্তু ঠিক এরকম। আরেকটা জিনিস তোমাদের দেখাই, কাঠের কিন্তু ছোটো ছোটো এরকম টাইপের বাটাম টাইপের জিনিসপত্র কিন্তু এখানে এনে রাখা রয়েছে। এগুলোও কিন্তু মণ্ডপের বিভিন্ন কাজে ইউজ করা হবে। এগুলো স্পেশালি কাঠের যে ফ্রেমগুলো হয় না, সেই ফ্রেম তৈরি করার বিভিন্ন কাজে ইউজ করা হয়। এবারে আমি বেশিরভাগ মণ্ডপে আমি যেটা দেখেছি যে প্রথমে বাঁশের কাজ করা হয়, তারপর কাঠের ফ্রেম লাগানো হয়, তারপর প্লাইয়ের কাজ করা হয়, তার উপর কিন্তু বিভিন্ন টাইপের কারুকার্য থাকে। বেশিরভাগ মণ্ডপের বেসিক কাজগুলোই কিন্তু এরকমই। এবারে দেশপ্রিয় পার্কে কীরকম হবে সেটা কিন্তু পরবর্তী সময় বোঝা যাবে, ক্রমশ প্রকাশ্য। ওই সাইডে যে কাঠের বাটামগুলো আমি তোমাদের দেখিয়েছিলাম, এই পাশেও দেখো, এই পাশেও কিন্তু বেশ কিছু বাটাম পড়ে থাকতে দেখতে পাচ্ছি। এই দেখো, গতবারে আমি যখন এসেছিলাম, শুধু গতবার না প্রত্যেকবারই যখন আসি দেশপ্রিয় পার্কে, কিন্তু এই জিনিসটা দেখতে পারি এই সব জায়গা থেকে কিন্তু জনসাধারণগণ আসেন। একটা ঝিকঝাক স্টাইলে কিন্তু বাসের ব্যারিকেড করা থাকে, সেরকমভাবে ঘুরে ঘুরে আসতে হয়। এসে কিন্তু ঠিক
এই জায়গা থেকে এই সব সাইড থেকে কিন্তু এন্ট্রি করা হয় আর এই সাইড থেকে কিন্তু এক্সিট করানো হয়। তো এবারেও মনে হয় সেরকমই করানো হবে। অ্যাকচুয়ালি এখান থেকে এন্ট্রি নিয়ে এখানে প্রতিমা দর্শন করবে, তারপরে কিন্তু এইসব সাইড থেকে এক্সিট করানো হবে। আর দেশপ্রিয় পার্কে কিন্তু প্রত্যেক বছরই বিশাল ভিড় হয় আর এনাদের ম্যানেজমেন্ট কিন্তু খুবই ভালো। গতবারে আমি যখন এসেছিলাম ভালোই ম্যানেজমেন্ট ছিল আর গতবারের পুরো ব্যাপারটাই তো অন্যরকম ছিল। তোমরা আশা করি যারা আমার ভিডিও দেখেছো তারা জানো কেমনভাবে মোটামুটি মণ্ডপটা সেজে উঠেছিল। একটা অন্য টাইপের একটা মন্দির করেছিল গতবারে, সত্যি ওটা অনবদ্য ছিল কিন্তু আর ভেতরের কাজগুলো কিন্তু অনবদ্য ছিল। আর যে প্রতিমা এখানকার যিনি প্রতিমা করেন প্রদীপ রুদ্রপাল, গত 2-3 বছর ধরে হয়তো করছেন, গতবারে উনিও করেছিলেন, এই বছর উনিই করছেন আর কি। গতবারে যে প্রতিমাটা দেখেছিলাম সেটা কিন্তু অনবদ্য ছিল, একটা অন্য টাইপের প্রতিমা, একটা কালারিং প্রতিমা, সত্যি প্রতিমার কিন্তু দুর্দান্ত ছিল। আর আশা করবো এবছরও সেরকমই কিছু একটা চমক থাকবে প্রতিমাতে। যে সাইড থেকে এন্ট্রি হয় ঠিক সেরকমই জায়গায় আমি দেখতে পাচ্ছি এরকম একটা ছোট ঘর টাইপের করা রয়েছে আর কি, বাঁশ ফাঁস দিয়ে ট্রিপল টানিয়ে। এখানে হয়তো বিভিন্ন জিনিসপত্র রাখা হবে, সেই জন্যই কিন্তু এটা তৈরি করা হয়েছে। এইবারে আসি দেশপ্রিয় পার্ক 2024-এর থিমের বিষয়। এনারা প্রাথমিক পর্যায়ে যে নামটা ঠিক করেছেন এইবারে ভুবনেশ্বরী কিন্তু মায়েরই অন্য একটা রূপ, অন্য একটা নামও বলতে পারো। তো মাকে পুজো করা মানে ভুবনেশ্বরীকে পুজো করা হয়, এটাই কিন্তু বোঝায়। তো এনারা প্রাথমিক পর্যায়ে এই নামটা ঠিক করেছেন এবং পরবর্তীকালে আরও কী নাম ঠিক করেন সেটা কিন্তু দেখার বিষয়। এইবারে 2015-তে যদি তোমরা লক্ষ্য করো সেই বছর কিন্তু এনারা সবথেকে বেশি নাম করেছেন এবং সেই বছর কিন্তু বড় দুর্গা হয়েছিল, অর্থাৎ মা দুর্গা, অর্থাৎ প্রতিমাকে বেস করেই কিন্তু সেই বছর থিমটা করা হয়েছিল। সেই বছর কিন্তু কোনো মণ্ডপের কোনো কাজ ছিল না। 2016-র কথা যদি চিন্তা করো তাহলে কিন্তু সেই বছর হয়েছিল 1000 হাত দুর্গা, অর্থাৎ সেই বছরে কিন্তু প্রতিমাকে বেস করেই কিন্তু থিমটা তৈরি করা হয়েছিল, সেই বছরও কোনো মণ্ডপের কাজ ছিল না। এইবারে যদি 2023 মানে গত বছরের কথা যদি লক্ষ্য করো গত বছর কিন্তু এনারা মণ্ডপের ওপর বেস করেই তৈরি করেছিলেন, একটা অন্য ধরনের মন্দির তৈরি করেছিলেন। এক কথায় বলতে গেলে মণ্ডপকে বেস করেই কিন্তু থিমটা তৈরি করেছিলেন। 2022-এ কিন্তু সেম একটা রাজমহলে আদলে মণ্ডপ তৈরি করেছিল, অর্থাৎ মণ্ডপকে বেস করে কিন্তু থিম তৈরি করা হয়েছিল। সেই বছর কিন্তু মানে প্রতিমাকে বেস করে কিন্তু থিম তৈরি করা হয়নি। তো এইবারে 2024-এ এনারা মণ্ডপটাকে বেস করে থিম করেন না প্রতিমাকে বেস করে থিম করেন সেটাই কিন্তু দেখার বিষয়। প্রাথমিক পর্যায়ে আমার যেটুকু মনে হচ্ছে যেহেতু ভুবনেশ্বরী নামটা দিয়ে করা হয়েছে আর কি এইবারে ভুবনেশ্বরী, তো আমার মনে হয় প্রতিমাকে বেস করেও কিন্তু এবছর থিমটা হতে পারে, এটা আমার প্রাথমিক পর্যায়ে মনে হয়। আমি কতটা ঠিক বা কতটা ভুল সেটা কিন্তু এনারা যবে পুরোপুরিভাবে থিমটা প্রকাশ করবেন তখনই কিন্তু বোঝা যাবে। ক্রমশ এনারা যতটা কাজ এগোবেন আমার চ্যানেলের মাধ্যমে তোমরা বুঝতেই পারবে এবং প্রস্তুতির ভিডিও তো আমার চ্যানেলের মাধ্যমে তোমরা পেতেই থাকবে। আজকে আর এর থেকে বিশেষ কিছু দেখানোর নেই এবং তোমরাও একটা গেস করো, আমার কমেন্টে জানাও যে এবছর দেশপ্রিয় পার্কে কী হতে পারে। আমি তো আমার গেসটা তোমাদেরকে জানালাম, বাকিটা তোমরা একটু জানিও আমায়। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর এরকমই নতুন নতুন ধামাকাদার পুজোর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর আমার সাথে সরাসরি কথা বলতে হবে, এই হচ্ছে ইনস্টাগ্রাম আইডি, তোমরা ওখানে গিয়ে ফলো করে মেসেজ করে সাজেস্ট করতে পারো কী ধরনের ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে চাও। আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রাখবো। তো চলো আজকের মতো এটাকেই, খুব তাড়াতাড়ি হচ্ছে নতুন একটা ভিডিও সাথে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ক্যালকাটার সবাইকে সাথে সবসময় জয় থাকবে, কারণ এখানে অনেক অনেক মজা হয়। চলো টাটা।